আমাদের সাথে ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, সেই ক্ষেত্রে দুটো ইভেন বিচার শেষ হতে হবে নট নেসেসারিলি। আপনার একজন মানে গ্রেফতারি পরোয়ানা আছে এমন আসামি, যেমন ধরুন অনেকগুলো মামলা হয়েছে, কোনো একটা ওয়ারেন্ট যদি ইস্যুড হয় তাহলে এই প্রসেসটা শুরু করা যায়। এখন সমস্যাটা যে জায়গায় দাঁড়িয়েছে সেটা হলো, আমি এটা বলি যেমন ভারত সরকারের বহু নীতি নিয়ে ভারতের মধ্যে সমালোচনা আছে। বিজেপি কি করেছে না করেছে আমাদের মনে থাকার কথা, শশী থারুর মানে হিন্দু কমিউনিটি নিয়ে যে ধরনের আলাপ করছে সেটার প্রতিবাদ করেছেন একাধিকবার। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, ফর্মাল ইন্টারভিউতে আনা হয়েছে, তিনি আমাদের এই সরকারের সাথে কাজ করা সেটার সাথে এমনকি হিন্দু কমিউনিটি সম্পর্কে ভারতের বিজেপি যা বলছে সেটা নিয়ে সমালোচনা করেছেন। কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে শেখ হাসিনার প্রশ্নে কিন্তু উনিও বিজেপির যে পলিসি তার সাথে একমত। আমিও রাজ্জাকি ভাই রাইটলি বলেছেন ভারতের দিক থেকে এটা খুবই সঠিক এবং ভবিষ্যতের জন্য সঠিক। কেন? একজন মানুষ আপনাকে ভারতের পয়েন্ট থেকে দাঁড়ান, সে তার দেশটাকে ধ্বংস করে আপনাকে দিয়েছে, আপনার দিক থেকে আপনি বলছেন শেখ হাসিনার কথা। শেখ হাসিনার কথা আপনি ভারতের জায়গায় দেখছেন, শেখ হাসিনা তার দেশটাকে, অবশ্যই ওনার দেশ কিনা এই প্রশ্ন আছে, তো এটাকে ধ্বংস করে আপনার স্বার্থ রক্ষা করেছে, ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করেছে। তো ইন্ডিয়াকে এইভাবে সার্ভ করা একজন মানুষকে যদি আপনি সব সমালোচনার পরও রেখে না দেন, ভবিষ্যতে আপনাকে সার্ভ করার জন্য কাউকে পাবেন না, এটা আমি মনে করি। মানে আমরা করতে পারছি না ইন্ডিয়ার দালাল হওয়া, ওদের দালাল হওয়া, বাংলাদেশের দালাল না হয়ে ইন্ডিয়ার দালাল হওয়ার জন্য আপনি আর কাউকে খুঁজে পাবেন না। সেই কারণে ইন্ডিয়া আসলে শেষ পর্যন্ত হয়তো এটা কোনোভাবেই দেবে না। বাট দ্যার ইন আ সিরিয়াস প্রবলেম, তার তো এসব নিয়ে সমালোচনা হচ্ছে। এইরকম একজন মানুষকে তার মাটিতে রেখে আমরা তো এটাকে খুব স্বাভাবিকভাবে নিতেই পারি না। এই দেশটাকে ধ্বংস করে যে মানুষটা সব শেষ করে ফেলেছেন, আমি রাজ্জাকি ভাই আছেন, এটা এখানে খুবই ইম্পর্টেন্ট, এটা উনি আমার চেয়ে অনেক ভালো জানেন, বোঝেন। একটা দেশের দুর্নীতি না, দুর্নীতিও বিভৎস ব্যাপার, কিন্তু একটা স্টেটের স্ট্রাকচার ভেঙে ফেলছেন উনি। ধরুন বিচার বিভাগ কত গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, কত গুরুত্বপূর্ণ একটা উইং, এই একটা মানে গণতান্ত্রিক ব্যবস্থা দাঁড়িয়ে থাকে ট্রুলি যদি বলি সেটা হচ্ছে বিচার বিভাগের ওপর। কি করেছে? সো এইরকম ক্রাইম যিনি করে গেছেন, তিনি ওই মাটিতে বসে আছেন, এটা তো আমরা আসলে নিতে পারি না। আমি মনে করি যেটা হবে শেষ পর্যন্ত ভারত হোল হার্টেডলি চেষ্টা করবে তাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়ার জন্য, সেটা তার জন্য টেকনিক্যালি রাইট হবে। আর একটা জিনিস সম্ভবত আমাদের মেনে নিতে হবে, মাইট ট্রাই, কিন্তু অনেক সময় দেখা গেছে এসব পতিত স্বৈরাচাররা পালিয়ে যেতে পারে এবং আশ্রয় পায়। ধরুন আরব স্প্রিংয়ের তিউনিসিয়ার বেন আলী পালিয়ে গিয়েছিল, ওকে আপনি পারেন নাই এবং সৌদি আরব তাকে আশ্রয় দিয়েছে এবং উনি ওখানে ছিলেন। সো এটা হতে পারে, তবে আমি আমাদের জায়গা থেকে পলিসি হিসাবে মনে করি আমাদের সরকারের এই চাপটা আসলে বজায় রাখা দরকার। কারণ ভারতের সাথে আমরা যখন ডিল করব তখন এই জিনিসটা ভারতকে ক্রমাগত স্মরণ করিয়ে দিতে হবে যে তুমি একে আশ্রয় দিয়েছিলে এবং একে আশ্রয় শুধু দিয়েছো তা না, শেষ পর্যন্ত আমার হাতে তুমি তাকে হস্তান্তর করো। কিন্তু এই ক্ষেত্রে কি মানে দ্বিপাক্ষিক দুই রাষ্ট্রের সম্পর্কে কোনো ইম্প্যাক্ট পড়বে? আপনি কি মনে করেন? ইম্প্যাক্ট পড়বে। আমরা ভারতের কৃতদাস এটা আর বোঝা যাবে না, বাট ইটস এ পজিটিভ ইম্প্যাক্ট ফর বাংলাদেশ। আমি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এই সরকারের ক্ষেত্রে দেখেছি ডক্টর ইউনূস ইন্ডিয়ান মিডিয়ার সাথে যখন কথা বলেছে, আমি বহুদিন পর দেখলাম যে আমরা নিজের একটা স্বাধীন সার্বভৌম দেশের মতো কথা বলছি। যেমন ওনাকে যা যা প্রশ্ন করেছে, ধরুন ওনাকে বলছে ওখানে তো শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে বলছে, উনি বলছে আমার মেয়েকে জিজ্ঞেস করো কি কারণে এটা হচ্ছে, তার কারণে তার বাবার মূর্তি ভাঙছে, একদম স্ট্রেইট কাট। ওনাকে জিজ্ঞেস করছে তুমি তোমাদের দেশে ইসলামিজম আছে, জঙ্গিবাদ আছে, এসে উনি বলেছেন শেখ হাসিনা চলে গেছে, জঙ্গিবাদ সাথে সাথে শেষ হয়ে যাবে, বিকজ শেখ হাসিনা তার স্বার্থের জন্য জঙ্গিবাদ নাটচার করেছে, সো দ্যাট তোমাদেরকে এটা দেখাতে পারে। উনি এভাবে জবাব দিয়েছেন প্যারিস থেকে দেশে আসার আগেই। সো দিস ইজ দ্য ওয়ে হি ফেসড এভরিথিং। সুতরাং আমরা ওই জায়গায় করছি। এখন কিছুটা প্রবলেম হবে, ভারত তো আমাদের কাছ থেকে এই ধরনের কথা শুনতে প্রস্তুত না। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, ভারত চাইবে আমরা টু শব্দ করবো না, বাট উই আর ডুইং। পানি বন্যা যখন সংকট হয়েছে আমাদের উপদেষ্টারা কথা বলেছেন, রাইটলি বলেছে, জনগণ না, এখন সরকারের জায়গা থেকেও এই কথাগুলো বলা হচ্ছে। সুতরাং ভারতের প্রভাব পড়বে, কিন্তু ভারতকে আজ হোক কাল হোক দে উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট বাংলাদেশের সাথে শেখ হাসিনা থাকা অবস্থায় যেভাবে ডিল করেছে সেটার একটা রিঅ্যালাইনমেন্ট লাগবেই তার, এবং এই মেসেজটা দেবে। সো প্রভাব হবে, তার জায়গা থেকে তার স্বার্থ যেভাবে সে পেয়েছে কম পাবে, কিন্তু আমাদের স্বার্থ রক্ষিত হবে বলে আমি মনে করি।